খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আরে দেখিতা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ নবীর একজন আশিক বলছেন জি নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায় বলেন না সুবহানাল্লাহ নবীর দিদারের আশায় কত রাত কেটেছে নবীর দিদার হয়নি তাই কেঁদে কেঁদে বলছে জি নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায় নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায় দিদার দিতে স্বপ্নেতে এসো না ইয়া রাসূলুল্লাহ দিদ দেখিতা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবীর মদিনা গেছেন মাশাআল্লাহ আর যারা যারা যাননি তারা জোরে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ কারণ নবীর মদিনায় গেলে বিরাট বড় অফার আছে অফারটা কি জি যারা যারা নবী পাকের রওজা হাজিরি দিল যারা যারা নবী পাকের যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ দেখিতা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিতা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে আলা হযরত কনফারেন্স আসলে আজকে জিয়াউল মুস্তাফা বক্তব্য রাখতেও আসেননি আর আপনারাও বক্তা শুনতেও আসেন আসল আদর্শ উদ্দেশ্য মাকসাদ কি বলেন তো এই সরকারে আলা হযরতের নামে কনফারেন্স হচ্ছে আমরা যাব যাও আজ নসিহত যা শোনা হবে হবে যা হবে হবে কিন্তু জামালে মিল্লাতের মতন একজন আল্লাহওয়ালা পীর ও মুর্শিদের চেহারা দর্শন করব সঠিক না এটা সবচাইতে বড় উদ্দেশ্য আছে আমাদের ইনশাআল্লাহ দেখব জামালে মিল্লাতের শানেও একটা মানকাবাত ইনশাআল্লাহ পড়ব আর দু চারটা কথা বলি হুজুর এলেই ছেড়ে দেব টেনশন নেই এক মিনিট সময় নষ্ট করব না কারণ আপনারাও বুঝতে পারছি আপনাদের মেমরি কার্ড প্রায় লোডের দিকে আর খুব একটা বেশি নিবে না কারণ ঘড়িতে এখন প্রায় কত বাজছে গো এই বেশি লাই 11 আমরা 11 মানি আমরা 12 মানি অসুবিধা কিছু নাই আল্লাহ ওয়ালাদের বিরাট পাওয়ার আল্লাহ ওয়ালাদের যে কি পাওয়ার আজ যে আলা হযরতের নামে কনফারেন্স হচ্ছে এই সরকারে আলা হযরতের কানেকশন সরকারে মদিনা নবী মুস্তাফার সঙ্গে আজ যদি এখানে বসে ওই আলা হযরতের সঙ্গে কানেকশন নিয়ে নিতে পারে তো আল্লাহর কসম ওই সরকারে আলা হযরতের মাসলা অনুযায়ী জীবন যাপন শরীয়ত মোতাবেক জীবন যাপন করে যদি চলে যেতে পারেন তো যে আলা হযরতের সঙ্গে কানেকশন করলেন ওই আলা হযরতের যার সঙ্গে কানেকশন ওই নবী পাক সাহেব দো জাহানের সদকায়ে ওসিলাই কাল হাসুরের ময়দানে আপনি জান্নাত পেয়ে যাবেন এটা জিয়াউল মুস্তাফার কথা না এটা তো আপনার কিতাবের কথা বলছি আপনার যে আলা হযরত
ওলি বলে মানা যাবে, পীর বলে মানা যাবে, মুহাদ্দিস বলে মানা যাবে, মুফাক্কির বলে মানা যাবে, বৈজ্ঞানিক বলে মানা যাবে, গবেষক বলে মানা যাবে, যে দিক থেকে নিবেন আমার আলা হযরত। আল্লাহ পাক সেই রকমের ক্ষমতা দিয়েছেন। আজ তো আমরা নামাজের ব্যাপারেও একটা হাদিস বা কোরআনের কিছু মুখস্থ করি না। আর সরকারে আলা হযরত বেগুন খাওয়া সম্বন্ধে, বেগুন বুঝেন, বেগুন রান্না করে খান না, কিতাবের মধ্যে এসেছে সরকারে আলা হযরত বেগুন খাওয়া সম্বন্ধে একটা নয় দুটা নয় একাধিক তিনি হাদিস পেশ করে প্রমাণ করেছেন যে বেগুন খেলে কি উপকার আর কি আপনার অপকার। তো বেগুনের মতো একটা সবজির ব্যাপারে যদি আলা হযরত হাদিস পেশ করে দলিল দেয়, তো তোমার ঈমান আকীদা নবীর কানেকশনের ব্যাপারে কথা বলেছেন, তো আলা হযরত হাদিস না দিয়ে এমনি বলেছে জি না মুসলমান। কিন্তু আলা হযরতের ওই ইশারা, লিখা, ফতোয়া, মসলা বুঝার জন্য অনেক জ্ঞানের দরকার আছে। আমার বাপজিরা ভাইরা, চলেন আর একটা খুব মজার কথা আপনাদেরকে আলা হযরতের শোনাই। যাদের খুব পেচ্ছাপ বা বাথরুম বা ওযু নষ্ট হয়েছে একটু দরকার, তারাই একমাত্র আস্তে সুস্তে যান, দেরি কিন্তু করিয়েন না। আর আমি মাওলানা শামিউল ইসলাম সাহেবকে বলবো এবং মাওলানা আব্দুল নবী সাহেবকে বলবো, হুজুরের ব্যাপারটা খবরটা কি, হুজুর এসেছেন না কতদূর এলেন, এই খবরটা রিসেন্ট আপনি স্টেজে পৌঁছান। কারণ আমার অধৈর্যের কোনো বিষয় নাই। হ্যাঁ ব্রাদার, দর্শককে মেসেজটা দিতে হবে যে কতক্ষণের মধ্যে আমার হুজুরকে আমরা পাবো স্টেজে। আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ যা রাত্রি হয়েছে, আমার মনে হয় হুজুর আর মসজিদের হুজুরাই ঢুকবেন না, মনে হয় ডাইরেক্ট মনে হয় গাড়ি দেখেন ঢুকে যাচ্ছে বাগডোহারা রেলগেট, মানে এই 10-15 মিনিট খুব বেশি হলে, বুঝলেন না? তো ভাই কেউ বসিয়ে পালায়েন না, রাগও করিয়েন না, কারণ এসব আল্লাহ ওয়ালা পীর ও মুর্শিদকে এরা কারো হুকুমে চলে না, এরা একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের হুকুমে চলে। কারণ এগুলা কোনো আঞ্চলিক পীর নয়, কোনো মুরল সর্দারের পীর নাই, বুঝলে? যে মুরলে যা বলবে তাই শুনবে। হ্যাঁ, না না, আধ ঘন্টা লাগবে, রেল লাইন যদি পার হয়ে যায় আধ ঘন্টা লাগবে না, চলে আসবে, আপনি একটু ধৈর্য ধরেন। জি বেরাদার, আজি জানে মোহতারাম, আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী একজন আশিক, একজন প্রেমিক সরকারে আলা হযরত সম্বন্ধে আপনারা আওয়াজ শুনছেন। আলা হযরতের আরেকটা দারুণ ওয়াকিয়া আপনাদের শুনিয়েছি, ঈমান তাজা হয়ে যাবে। এত বড় আশিকে রাসূল ছিলেন আমার সরকারে আলা হযরত। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সব সময় লেখালেখি করতেন। 24 ঘন্টার মধ্যে কিতাবে লিখছে, কোনদিন 4 ঘন্টা, কোনদিন 6 ঘন্টা তিনি ঘুমাতেন না, আরাম করতেন। আর বাকি টাইম বেশিরভাগই তিনি বহু লেখালেখি, ফতোয়া, মসলা, মাসাইল এসব গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন। তো আলা হযরতের দরবারে আস্তে আস্তে অনেক ওলি আল্লাহর বন্ধু পেয়ারা পীর ও মুর্শিদগণ অনেকে আসতেন, বসে থাকতেন শিক্ষা নেওয়ার জন্য, হুজুরের কাছ থেকে আদব কায়দা শেখার জন্য। ভাই যারা উঠেছেন দয়া করে পালাবেন না, কারণ হুজুর বাগডোহারা চলে এসেছেন, মানে যেহেতু এতক্ষণ বসলেন, সেহেতু এই সামান্য 10টা মিনিটের জন্য না দেখে যাবেন না, যাবেন আর একটু হুজুরের জন্য, হুজুরের দুয়াতে শরীক হয়ে যাবেন। জিয়াউল মুস্তাফার কোনো ক্ষতি নাই, আপনারা যদি চলে যান আমার কোনো টেনশন নাই, কারণ হুজুরের দোয়া যদি আজকে এখানে এসে না হয়তো গাড়ি ঘাটে করে নিয়ে আসতে পারতাম, যে হুজুর একটু দোয়া করে দিন, কিংবা বেরেলি যেতে পারবো না, সবারই সম্ভব না। আপনারা এনেছেন, আমার জামালি ভাইদেরকে বলবো সমস্ত লোকজনকে রেডি রাখেন, হুজুর আসছেন 10 মিনিটের মধ্যে হয়তো ঢুকছেন, সেহেতু আপনারা যেন